ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে হামলা ভাঙচুরের ৩ দিন পরও আতঙ্ক কাটেনি রংপুরের গঙ্গাচড়ার আলদাতপুর গ্রামের হিন্দুপাড়ার মানুষের। এর মধ্যে অনেকেই নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সহযোগিতা করছে প্রশাসন। অন্যদিকে হামলার ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গত ২৭ জুলাই গঙ্গাচড়ার আলদাতপুরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তারের পরও কয়েকশো উচ্ছৃঙ্খল লোক হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা চালায়। এতে অন্তত ১৫টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। আহত হন এক পুলিশ সদস্য। পরে এক ভুক্তভোগীর করা মামলায় অজ্ঞাতনামা ১,২০০ জনকে আসামি করা হয়। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সীমানা লাগোয়া আলদাতপুর একটি হিন্দু অধ্যুষিত গ্রাম। গত শনিবার এই গ্রামের একজন কিশোরের বিরুদ্ধে ফেসবুকে ধর্ম নিয়ে আপত্তিকর লেখা ও ছবি পোস্ট করার অভিযোগ ওঠে। এরই ভিত্তিতে পুলিশ ওই কিশোরকে গ্রেপ্তার করে। পরে সাইবার সুরক্ষা আইনে মামলা করে পরদিন আদালতের মাধ্যমে তাকে শিশু পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়। একটা বড় মিছিল নিয়ে তারা চলে আসে। তাদেরকে তারা শান্তিপূর্ণ মিছিল করবে বলে কমিটমেন্ট করেছিল। তারা শান্তিপূর্ণ ছিল, কিন্তু আমাদের এই হিন্দু পল্লী ভুক্তভোগীর বাড়ির সামনে এসে হঠাৎ করে তারা উত্তেজিত হয়ে যায়। অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হলেও ওই দিন হিন্দুপাড়ায় হামলা চালায় একদল লোক। ওই হামলার জেরে এখনও আতঙ্কে দিন কাটাচ্ছেন হিন্দুপাড়ার মানুষ। এর মধ্যেই তারা নিজ বাড়িতে বসবাস করছেন বলে জানিয়েছে প্রশাসন। ক্ষতিগ্রস্ত পরিবার রয়েছে, সে সকল পরিবার আজকের মধ্যেই জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ঘর যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো মেরামত করা হচ্ছে এবং যারা পরিবার ছিল সবাই উপস্থিত রয়েছে এবং তারা নিজেরাও কাজ করছে এবং আমাদের উপজেলা জেলা প্রশাসনের পক্ষ থেকে মিস্ত্রি কাজ করছে এবং সকল পরিবারের সদস্যদের কাছে আমরা যে সকল বিষয় তাদের ক্ষতি হয়েছে সে সকল বিষয়ের তালিকা নিয়েছি। আজকের মধ্যেই সকল বিষয় তাদেরকে আমরা প্রদান করব। হামলার শিকার গ্রামটিতে এখনও স্পষ্ট হামলা ও ভাঙচুরের চিহ্ন। তবে প্রশাসনের সহযোগিতায় এসব বাড়িঘর মেরামত করা হচ্ছে। নিম্বারের দায়িত্ব নয়, নিম্বার এখন মিস্ত্রি যত খবর নিম্বার তো করেছে। কালকে হলো ইউনো সাহেব এবং জেলা প্রশাসক আসছিল, এসে কিছু টিন দিয়ে গেছে। তারা বলছে আজকে মিস্ত্রি পাঠিয়ে দিয়েছে, তারা মানে যেটা ক্ষয়ক্ষতির পরিমাণ হয়েছে সেটা দিয়ে এবং কিছু অর্থ দিবে যাতে ঘরে যে আসবাবপত্র নষ্ট হয়েছে সেটা কেনার জন্য। এখন নাকি বলতেছে যে এগুলো ঠিক করে দেওয়া বলছে যে ঘর ঠিক করে নেন, বউ বাচ্চা নিয়ে বাড়ি আসেন, বাড়িতে থাকেন। কালকে টিউনো সাহেব টিন দিয়ে গেছে কখন করিয়া যে আপনারা এই টিন দিয়ে কাজ শুরু করো, আমরা আবারও কালকে টিন দিব, বউ বাচ্চা কাউকে বাড়ি থাকা যাবে না, বাড়িতে নিয়ে আসবেন, আসিয়া সুন্দরভাবে আগত যেভাবে সংসার করে গেছেন এইভাবে করে খাও। ধর্মীয় অনুভূতিতে আঘাতের কথা বলা হলেও এই হামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে বিএনপির নেতারা মনে করেন। আমি মনে করি যে এটা একটা উদ্দেশ্য প্রণোদিত। আপনারা জানেন যে সারা বাংলাদেশে নির্বাচনকে ঘিরে বিভিন্নখানে মব সৃষ্টি করে বিভিন্ন রকম মানে অরাজনৈতিক পরিবেশ, সন্ত্রাসী কার্যকলাপ বিভিন্ন রকম তৈরি করে একটা অপচেষ্টা করা হচ্ছে। বর্তমান যে নির্বাচনটা আগামীতে হবে ফেব্রুয়ারিতে, সেটাকে বানচাল করার উদ্দেশ্যে। আমি মনে করি যে এটা এখানে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার নিমিত্তেই কাজটি করা হয়েছে। আমাদের আজকে আমরা রংপুর জেলা বিএনপি, উপজেলা বিএনপি, বেদগাড়ি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমরা সামান্য কিছু ত্রাণ সামগ্রী দিলাম। আমরা ডিসি সাহেবের সঙ্গে যোগাযোগ করেছি, অলরেডি সেখানেও কিছু সাহায্য আসবে। যতদিন এখানে প্রবলেম সলভ হয়, আমার মনে হয় যে আমাদের উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, জেলা বিএনপির নেতৃবৃন্দ, বেদগাড়ি ইউনিয়ন নেতৃবৃন্দ এখানে সর্বক্ষণিক তাদের সহযোগিতা অব্যাহত রাখবে।